দেশের একটু অস্বস্তিকর পরিবেশ। কেমন চলছে সার্বিক বিষয় নিয়ে আপনার ওয়ার্ড? ধন্যবাদ। আপনারা জানেন যে সাধারণ ছাত্রছাত্রীরা যে কোটা আন্দোলন নিয়ে তারা আন্দোলন শুরু করেছিল, আজকে সেই কোটা আন্দোলনকে পরবর্তীতে যারা ছাত্রদের হাতে ছিল না, যারা এদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তাদের হাতে চলে যায়। যার কারণে এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলো সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারা, তিনি যে উন্নয়নগুলো করেছেন, আজকে মেট্রো রেলে হামলা, পদ্মা টোল প্লাজা হামলা, তারপর ফ্লাইওভার টোল প্লাজা হামলা, এই সমস্ত কিছুই যারা এদেশের স্বাধীনতা বিরোধী তারা প্রায় ধ্বংস করেছে। আজকে এই আজকে যে রায় হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলনের জন্য নেমেছিলেন, আজকে তাদের প্রতিফলন হয়েছে। আমি আমার 51 নং ওয়ার্ডে খুবই সুন্দর পরিস্থিতি বিরাজ করছে। এখানে কোনো সমস্যা নাই। সবাই এই আজকের যে রায়কে তারা সবাই আনন্দ প্রকাশ করছে। রায় যেহেতু হয়েছে, দেশের ছাত্রদের অবস্থান শিথিল, তারা তাদের যে ইচ্ছা ছিল বা যে দাবি ছিল সেটা পূরণ হয়েছে। কিন্তু একটি বিষয় হচ্ছে, যেহেতু অন্য একটি দল বা অন্য একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেক্ষেত্রে আর কোনো আশঙ্কা আছে কিনা আপনি মনে করেন? আপনারা জানেন যে এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলো তারা যখনই সুযোগ পায়, কারো উপর ভর করে তারা তাদের আন্দোলন চালায়, কিন্তু তাদের কোনো জনসমর্থন নাই। এবং আমরা এখনো বিপদ সংখ্যা মনে করছি যে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সেই বিশৃঙ্খলা তারা আরো করতে চায়। কিন্তু আমাদের সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে তিনি খুব অ্যালার্ট আছেন, বিদায় অনেক কিছুই সম্ভব হয়েছে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য। এই কার্ফু যেদিন থেকে ছিল, তার সেদিন থেকে আমরা আমার দলের নেতা কর্মীদের নিয়ে আমি সার্বক্ষণিক এই অফিসে বসে আছি তাদের কর্মীদের নিয়ে। এবং আমাদের এলাকায় যারা যদি কোনো অসুবিধা থাকেন, কোনো পরিস্থিতির সম্মুখীন হন, আমরা আপনাদের পাশে আছি। আপনার যে কোনো সমস্যা থাকুক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সেই জিনিসগুলো পূরণ করে দিতে। আমি সবার কাছে দোয়া চাই, আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে চলার জন্য। আমি দোয়া চাই আমার এলাকাবাসীর কাছে, আপনারা সবাই সুন্দর পরিবেশে সবাই মিলেমিশে থাকবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।